ইন্ডিয়ান রেল 1,24,000 কোটি টাকার একটা রেল বাজেট বরাদ্দ করেছে। মূলত দুটি বিষয়ের উপর ইন্ডিয়ান রেল এই মুহূর্তে কাজ করছে। এক হচ্ছে মালগাড়ির যে ব্যবস্থাটা আছে সেটাকে ঢেলে সাজানোর একটা পরিকল্পনা নিয়েছে, এবং 2 নম্বরে হচ্ছে যে রেল অ্যাক্সিডেন্টগুলো ঘটে সেগুলোকে কমিয়ে আনার জন্যে মালগাড়ি এবং প্যাসেঞ্জার গাড়িকে আলাদা আলাদা ট্রাকে চালানোর একটা পরিকল্পনা করছে, এবং মালগাড়িগুলিকে ডাবল ডেকারে পরিণত করা হচ্ছে, এবং তার দৈর্ঘ্য প্রায় 1.5 কিলোমিটার, অর্থাৎ বর্তমানে যে মালগাড়িগুলো রয়েছে তার তুলনায় দ্বিগুণ। আপনারা হয়তো একটি বিষয়ে অবাক হবেন ভীষণ, পৃথিবীতে যত উন্নত দেশ আছে সেই দেশগুলোতে কিন্তু কোথাও মালগাড়ি এবং প্যাসেঞ্জার গাড়ি একই ট্রাকে চলে না। তো ইন্ডিয়াও আগামী দিনে সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটা সুদূর প্রসারী পরিকল্পনা বা বাজেট বরাদ্দ করেছেন। আমরা হয়তো খুব শীঘ্রই দেখতে পাবো যে মালগাড়ির জন্য আলাদা ট্রাক তৈরি হচ্ছে, এবং অলরেডি তৈরি হয়ে গেছে কয়েকটা, এবং আরও কয়েকটা পরিকল্পনা চলছে, সেখানেও কাজ শুরু হয়ে গেছে অলরেডি। তো আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে কোম্পানিটা নিয়ে আলোচনা করব, রেল বিকাশ নিগম ভারত সরকারের একটি কোম্পানি, যেটি মূলত রেল লাইন তৈরি করা, এটাকে ইলেকট্রিফিকেশন করা, রেল ওয়ার্কশপ তৈরি করা, বড় সেতু তৈরি করা, এগুলোর কাজেই এরা নিয়োজিত। তো একটা জিনিস খেয়াল করুন যে এই RVNL কোম্পানিটি বিগত 1 বছরে তার শেয়ার হোল্ডারদের 156% প্রফিট বৃদ্ধি করেছে, এবং 5 বছরে সেটা 1700%-এর কাছাকাছি প্রফিট জেনারেট করে দিয়েছে। একটু ভাবুন, কোম্পানিটি 1 বছরে প্রায় 200%-এর কাছাকাছি প্রফিট করে দিয়েছে, এবং 5 বছরে প্রায় 1700%-এর কাছাকাছি প্রফিট দিয়েছে তার শেয়ার হোল্ডারদের। তো আমরা এবার একটু দেখে নিই যে এই কোম্পানির টেকনিক্যাল চার্ট কি বলছে। আগামীতেও কি এই একইভাবে প্রফিট দিতে পারে, বা কোম্পানি বর্তমান কতটা কারেকশানে চলছে, এই মুহূর্তে কি এই কোম্পানিতে এন্ট্রি নেওয়া যায়, আমরা সমস্ত কিছুই এবার টেকনিক্যাল চার্টে গিয়ে দেখব। তো চলুন, তো আমরা চলে আসি টেকনিক্যাল চার্টে কোম্পানির। তো দেখুন, এই কোম্পানিটি এই মুহূর্তে 50% ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। 50% ডিসকাউন্টে এই কোম্পানিটি আমরা এই মুহূর্তে পাচ্ছি, এবং একটা জিনিস খেয়াল করুন, প্রায় 650-র কাছাকাছি কোম্পানিটি হাই করেছিল, এবং সেখান থেকে সে কিন্তু একটা লোয়ার লো দেখিয়ে ক্রমাগত নিচে আসতে শুরু করেছে, এবং এখানে যে স্ট্রং সাপোর্টটি রয়েছে, একটু খেয়াল করুন, এই পজিশনে যে স্ট্রং সাপোর্টটি রয়েছে সেই সাপোর্টে এসে সে 4বার টাচ করেছে। আর একটু ভালো করে দেখি আমরা, এখানটায় দেখলে আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে একবার এই যে টাচ করেছে, এবং এইখানে একবার এই যে টাচ করেছে। তো এইখানে টাচ করে সে কিন্তু উপরে যাওয়ার চেষ্টা করছিল, উপরে গেছিল। দেখুন এইখানের এই যে লেভেলটা, এটাও কিন্তু ব্রেক করেছে, উপরে উঠেছিল, কিন্তু এরপরে আর উপরে উঠতে পারেনি, এবং তারপরে নিচে আসলো এবং আবার উপরে যাওয়ার চেষ্টা করে, এবং অবশেষে সে নিচে তার সাপোর্ট লেভেলে এসে আবার টাচ করে, এবং তারপর থেকে সে উপরে যাওয়ার চেষ্টা করছে। দেখুন আগামীতে কিন্তু আমরা এই কোম্পানিতে পরিষ্কারভাবে বুঝতে পারছি যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হবে, এবং এখানে যে একটা গ্যাপ ছেড়ে গেছে, দেখুন একটু পরিষ্কার করে দিই তাহলে আপনি বুঝতে পারবেন। এই দেখুন এইখানে কোম্পানিটি কিন্তু একটু গ্যাপ ছেড়ে গেছে, আর এই গ্যাপ পূরণ করতে কিন্তু এইখানে আবার মার্কেট আসবে, বা এই কোম্পানির শেয়ার আবার উপরের দিকে আসবে। তো এই যে সাপোর্ট লেভেলটা, এই সাপোর্ট লেভেলটাকে টাচ করে কোম্পানি কিন্তু আবার উপরের দিকে উঠতে শুরু করবে, এবং আগামীকালকেই আমরা দেখতে পাবো যে আরও একটি রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, এবং মার্কেট ক্রমাগত উপরের দিকে উঠতে শুরু করেছে। অত্যন্ত একটি ভালো কোম্পানি RVNL বিগত দিনে তার শেয়ার হোল্ডারদের প্রচুর টাকা বানিয়ে দিয়েছে, এবং আগামীতেও সে এই একইভাবে তার শেয়ার হোল্ডারদের দিকে নজর দিতে পারে। সেটা আমরা কিভাবে বুঝতে পারি যে এটা একটি ইন্ডিয়ান রেলের ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির মধ্যে একটা ভালো কোম্পানি, সবথেকে ভালো কোম্পানি বলা যায়। তো সেই হিসাবে এই যে সাপোর্ট লেভেল, তো এখান থেকে আগামীতে সে কিন্তু উপরে যেতে পারে, আমরা এটা ধরে নিতে পারি। তো টেকনিক্যালি মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি যে কোম্পানি এত একটা অস্থিরতার মধ্যেও অতটাও বেশি কারেকশান দেয়নি যা অন্যান্য কোম্পানিতে বা অন্যান্য সেক্টরে আমরা দেখতে পাচ্ছি। তো সেই হিসাবে কোম্পানি আগামী দিনে কিন্তু আরও ভালো জায়গায় পৌঁছাতে পারে, এবং
ধীরে ধীরে তার এই নতুন হাইকে ক্রস করে আবারও একটা নতুন হাইয়ের দিকে এগোতে পারে। তো মোটামুটি এটা একটু জানলাম আমরা টেকনিক্যালিভাবে রেল বিকাশ নিগম কিভাবে কাজ করছে। তো আমরা যখন ফান্ডামেন্টালি আসবো তখন আমরা আরও জেনে নেব যে এই কোম্পানিতে এন্ট্রি নেওয়ার এটাই কি শেষ সুযোগ বা এটাই কি সঠিক জায়গা। তবে এই মুহূর্তে একটা পরিস্থিতি চলছে, ইউক্রেন আর রাশিয়ার যে যুদ্ধ পরিস্থিতিটা চলছে, এর মধ্যে আবার আমেরিকা ইনভলভ হয়েছে। তো আমরা কিন্তু এই মুহূর্তে একটু ধৈর্য ধরতে পারি, কারণ মার্কেটে কিন্তু আরও কারেকশান আসতে পারে। যাই হোক, সেটা সময় আমরা বুঝতে পারবো বা আগামী দিনেই বুঝতে পারবো। যদি এখান থেকে রেড ক্যান্ডেল আসে এবং এই সাপোর্ট লেভেলটাকে ভেঙে মার্কেট আরও নিচের দিকে যেতে শুরু করে, তখন কিন্তু আমরা এন্ট্রি নেওয়ার জন্য আরও অপেক্ষা করব। এবং এই সাপোর্টটা যদি ভেঙে দেয় তাহলে কিন্তু মার্কেট সোজা এরকম একটা লেভেলে চলে আসবে। আপনাদের আমি দেখিয়ে দিই, এরকম একটা লেভেলে মার্কেট চলে আসবে, অর্থাৎ 290 টাকার কাছাকাছি চলে আসবে। এখন কিন্তু মার্কেট 432 টাকায় ট্রেড করছে, তখন কিন্তু 290 টাকায় মার্কেট চলে আসতে পারে। তো সেই হিসাবে আপনারা একটু নজর রাখবেন মার্কেটের উপরে এবং এন্ট্রি নেওয়ার ব্যাপারে একটু ভেবে দেখবেন এবং আপনাদের পার্সোনাল কনসাল্টের সঙ্গে আলোচনা করবেন যে কোথায় এন্ট্রি নেওয়া যায়। কিন্তু এই মুহূর্তে এখানে একটা সাপোর্ট জোন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু মার্কেটে যা অস্থিরতা রয়েছে তাতে কিন্তু মার্কেট যদি এই লেভেলটা ভেঙে দেয় তাহলে কিন্তু ধরেই নিতে পারি যে 290 লেভেলে আসতে পারে মার্কেট আরবিএনএল। তো আপনারা সেইভাবে ব্যবস্থা নিয়ে এন্ট্রি নেওয়ার কথা ভাববেন। তো চলুন আমরা এবার একটু ফান্ডামেন্টালে যাই এবং ফান্ডামেন্টালে গিয়ে দেখি অ্যাকচুয়ালি এই কোম্পানিটি কেমন। টেকনিক্যালি তো আমরা দেখেই নিলাম ভীষণই ভালো একটা কোম্পানি এটি, এবং ফান্ডামেন্টালেও গিয়ে দেখবো আমরা কোম্পানিটি অ্যাকচুয়ালি কেমন এবং এর মধ্যে এন্ট্রি নেওয়ার সুযোগ বর্তমানে আছে কিনা, কি আমরা আরও অপেক্ষা করব আরও কারেকশানের জন্যে। তো চলুন আমরা চলে আসছি আরবিএনএল এর ফান্ডামেন্টালে। তো দেখুন কোম্পানিটি বর্তমানে ট্রেড করছে 432 টাকা, অর্থাৎ কোম্পানিটি কারেন্ট প্রাইস রয়েছে 432 টাকা। কোম্পানিটি কিন্তু 162 টাকা পর্যন্ত নিচে নেমেছিল এবং 647 টাকা পর্যন্ত হাইতে তুলেছিল। তো এখানে একটা জিনিস খেয়াল করুন, 162 অর্থাৎ 316 টাকা 300 সামথিং হাই, অর্থাৎ 3 × 4.5 প্রায় 3 গুণ প্রফিট দিয়েছে এক বছরে, এবং হাই দেখলে দেখুন প্রায় 4 গুণের কাছাকাছি প্রফিট দিয়েছে। যাক, আমরা সেটা তো দেখলাম। কোম্পানিটির মার্কেট ক্যাপ রয়েছে 90,104 করোড়। কোম্পানিটির পি রয়েছে 70.4 এবং ইন্ডাস্ট্রি পি রয়েছে 23.2। এখানেই কিন্তু মূল খেলাটা। দেখুন কোম্পানিটি কিন্তু এই মুহূর্তে বেশ হাইতে রয়েছে, অর্থাৎ কোম্পানির ভ্যালুয়েশন কিন্তু এই মুহূর্তে অনেকটাই হাই, অর্থাৎ কোম্পানি কিন্তু অনেকটা ওভার ভ্যালুডে ট্রেড করছে এই মুহূর্তে। তো আমরা যখন টেকনিক্যাল আলোচনা করছিলাম তখন কিন্তু আপনাদের বলেছিলাম যে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো যখন ফান্ডামেন্টালি ডিসকাস করব আমরা। তো ফান্ডামেন্টালি এসে প্রথমেই আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু এই স্টকটি বেশ হাই ভ্যালুতে ট্রেড করছে, অর্থাৎ অনেকটা এর ভ্যালুয়েশন হাই, অর্থাৎ অনেক উচ্চ দামে বিক্রি হচ্ছে। তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে এন্ট্রি নেওয়াটা কোম্পানিতে কিন্তু খুব একটা ভালো কাজ হবে না হয়তোবা, যদিও কোম্পানিটি প্রচুর প্রফিট বানিয়ে দিয়েছে সেই হিসাবে আপনি এন্ট্রি নিতেই পারেন, কিন্তু আমরা কিন্তু আরেকটু কারেকশানের জন্য অপেক্ষা করতেই পারি এই কোম্পানিতে এন্ট্রি নেওয়ার জন্য। যেহেতু এখানে দেখুন যে কোম্পানির পি কিন্তু অনেকটাই হাই, প্রায় 3 গুণ বেশি, অর্থাৎ 3 গুণ বেশি হাইতে একটা কোম্পানিতে এন্ট্রি নেওয়া কতটা বুদ্ধিমানের কাজ হবে সেটা আপনারা বিবেচনা করবেন নিশ্চয়ই। আচ্ছা, এবার আমরা আসি কোম্পানির ডিভিডেন্ড পে আউটে। দেখুন কোম্পানি 0.49% ডিভিডেন্ড পে আউট দেয় এবং কোম্পানির ফেস ভ্যালু রয়েছে 10, অর্থাৎ এই কোম্পানিটা কিন্তু স্প্লিট করেনি এখনো পর্যন্ত। এখানে দেখুন একটা খুব ভালো জিনিস, কোম্পানির প্রোমোটার হোল্ডিং রয়েছে 72.8%, অর্থাৎ কোম্পানি নিজেদের কাছেই রেখে দিয়েছে 72.8% শেয়ার। এফআই এর কাছে রয়েছে 5.05%, ডিআই এর কাছে রয়েছে 6.33% এবং পাবলিকের কাছে রয়েছে 15.8%। তো হোল্ডিং যেমন রয়েছে এটা কিন্তু বেশ ভালো। এবার দেখি আমরা কোম্পানিতে ডেপ্থ রয়েছে 5,442 করোড়। কোম্পানির যা ডেপ্থ আছে, কোম্পানি যদি মনে করে তাহলে কিন্তু এক্ষুনি সেটাকে পরিশোধ করে দিতে পারে, অর্থাৎ এটা খুব একটা বেশি অস্বস্তির কারণ নাও হতে পারে।
কোম্পানিটার কারেন্ট রেশিও রয়েছে 1.77%, এটা একটু বেশি আছে কিন্তু অতটাও বেশি নয়। তো যাই হোক, আমরা কোম্পানিটির যে ফান্ডামেন্টাল পেলাম ওভারঅল কিন্তু বেশ ভালো। কয়েকটা জিনিস বাদ দিয়ে ওভারঅল কিন্তু বেশ ভালো। কয়েকটা জিনিসের মধ্যে এক নম্বর হলো পিটা কিন্তু অনেকটাই হাই, কারণ এটা একটু ওভার ভ্যালুতে রয়েছে, অনেকটা ওভার ভ্যালুতেই রয়েছে। তো আর একটু কারেকশনের জন্য অপেক্ষা করতেই পারি আমরা, তারপরে কোম্পানিতে এন্ট্রি নেব। তো বেশ, তো ফান্ডামেন্টালিও দেখলাম আমরা বেশ ভালো কোম্পানি এবং টেকনিক্যালিও দেখলাম বেশ ভালো কোম্পানি। একটু অপেক্ষা করলেও আমরা এই কোম্পানিতে একটু অপেক্ষা করে এই কোম্পানিতে এন্ট্রি নিতেই পারেন আপনারা। এবং এন্ট্রি নেওয়ার আগে অবশ্যই আপনারা আপনাদের পার্সোনাল কনসালটেন্টের সঙ্গে কনসাল্ট করে তারপরে এন্ট্রি নেওয়ার কথা ভাববেন। তো ফান্ডামেন্টালি আমরা জেনে নিলাম মোটামুটি কেমন কোম্পানি, এটি সব দেখে নিলাম। টেকনিক্যালেও আমরা জেনে নিয়েছি, বাদবাকি সিদ্ধান্ত আপনাদের। তো চলুন আমরা এবার কিছু কথাবার্তা বলে নিই এই আরবিএনএল সম্পর্কে, যে কি করে এই কোম্পানি, কোথাকার কোম্পানি, এদের হাতে কি নতুন পরিকল্পনা আছে, কি নতুন অর্ডার আছে, আগামী দিনে কেমন জায়গায় পৌঁছাতে পারে, আমরা সমস্ত কিছু একবার একটু দেখে নেওয়ার চেষ্টা করি। তো চলুন, আরবিএনএল মূলত একটি ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি, যেটি ভারতীয় রেলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং ভারতীয় রেলকে এক নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে এই কোম্পানি। এবং আগামী দিনেও তার এই প্রকল্প বাস্তবায়ন নিয়ে ভারতীয় রেল অনেকটা উৎসাহিত। বর্তমানে যে নতুন অবকাঠামো তৈরির কাজ চলছে, এতেও কিন্তু আরবিএনএলের অশেষ অবদান রয়েছে। নতুন লাইন বসানো থেকে শুরু করে রেলের লাইনের যাবতীয় মেরামতের কাজ, রেলের বিদ্যুতায়ন করা, বড় সেতু নির্মাণ করা, ওয়ার্কশপ তৈরি করা এবং রেলের যাবতীয় ক্ষুদ্র যন্ত্রপাতি তৈরি করা এই কোম্পানির বিশেষ কাজ। মেট্রো রেল সম্প্রসারণ এবং মেট্রো রেলের যাবতীয় কাজ এই কোম্পানির দ্বারা পরিচালিত হয়ে থাকে। যেমন কলকাতায় মেট্রো জোকা তারাতলা যে 13 কিলোমিটার মেট্রো রুট তৈরি হয়েছে, সেটা এই কোম্পানি দ্বারা নির্মিত হয়েছে। এবং নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত যে 11 কিলোমিটার মেট্রো পরিষেবা চালু হওয়ার মুখে, সেটিও এই কোম্পানি দ্বারাই নির্মিত হয়েছে। বর্তমানে কোম্পানিটির হাতে 65,000 crore টাকার অর্ডার রয়েছে এই মুহূর্তে। তার মধ্যে 32,000 কোটি টাকার রেল প্রকল্পের কাজ প্রায় শেষের দিকে এবং 9,000 কোটি টাকার অর্ডার রয়েছে বন্দে ভারত তৈরির ক্ষেত্রে এবং 7,000 crore টাকা রয়েছে মেট্রোর শেয়ারে। নতুন রেল প্রকল্প তৈরির কাজে এই কোম্পানি একটি বড় অর্ডার পেয়েছে, যা আগামী দিনে আমরা দেখতে পারবো ভারতীয় রেলকে আরও অনেক বেশি সমৃদ্ধ করেছে। এটাই ছিল আরবিএনএল সম্পর্কে ছোট্ট একটা ধারণা। পরবর্তীকালে আরও অনেক তথ্য নিয়ে আমরা আসব আরবিএনএল পরবর্তী ভিডিওতে। তো আজকের জন্যে নমস্কার। আজকের ভিডিও থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। শেয়ার মার্কেট সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানান। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।